السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो शही जो अल्लाह मिले। अल्लाहुम्मा শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাইতে হুদিরা করিল দুশ্মনী, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, তার দরবারে আলিশানে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবী পাক বলেছেন, একজন মুসলমান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। ভালো করে বলুন। কালিমাটার দাম কত? নবী পাক বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ
তারাই বেহেশতে প্রবেশ করবে। কোন মুসলমান চিরকাল জাহান্নামে পড়ে থাকবে না। আমি আবার বলছি কথাটা, কোন মুসলমান চিরকাল জাহান্নামে পড়ে থাকবে না। একদিন না একদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে জান্নাতে পৌঁছায় দেবে। এই কালেমাটার দাম কত দেখেন। আপনি কালেমাটা অযথা পাঠ করেন না। কালেমা যখন পাঠ করেই ফেলেছেন, তাহলে এর বিনিময়ে কিছু তো পাবেন আল্লাহর কাছ থেকে। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলো। ছেলেরা বড় শখ করে আমাকে দাওয়াত করেছেন, তদগাট ভালো না। এরপরও আমি এদের দাওয়াতটা গ্রহণ করেছি। ওরা বলল দাওয়াত না নিলে এ বাসায় থেকে যাব। চিন্তা করে দেখলাম এতগুলি লোক বাসায় থাকলে অসুবিধা আছে। এই বিপদ থেকে বাঁচার জন্যে দাওয়াতটা গ্রহণ করেছি এবং আমার দেয়া সময় মতো আমি উপস্থিত হয়েছি। রাত অনেক হয়ে গেছে, এরপরেও আমাকে কিছু কথা বলতেই হবে। আপনারা বলুন ইনশাআল্লাহ। আমার বয়স হয়ে গেছে, আগের মতো লম্বা লম্বা সময় আমি সার্ভিস দিতে পারি না। এই দোষ আমার নয়, দোষ বয়সের দোষ। আপনার বয়স যখন আমার মতো হবে তখন বুঝবেন বয়স কারে কয়। এরপরেও আমি যতদূর পারি বলতেই থাকবো, বলুন ইনশাআল্লাহ। চুপ থাকতে হবে, আমার দিকে তাকায় থাকতে হবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। তিনটা কথা কিন্তু বলে ফেললাম। চুপ থাকতে হবে, আমার দিকে তাকায় থাকতে হবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। চুপ থাকতে হবে কেন? চুপচাপ ওয়াজ শুনতে বলেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন, কোরআন হাদিসের কথা যখন বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ করে শুনবে, তাইলে আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। আমার দিকে তাকায় থাকতে হবে কেন? আমি কথা বলতেছি। এক মা তার মেয়েকে বলছে টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে আসো, তো মেয়ে গেছে পানি আনতে, টিউবওয়েলের নিচে কলস দিয়ে চাপে। অন্য দিন দুই একটা চাপ দিলে কলস ভরে যায়, আজকে ঘন্টার পরে ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু কলস ভরে না। মা ডেকে বলে পানি আনতে এত দেরি হচ্ছে কেন? মেয়ে কয়ে কলস ভরে না, কেন ভরে না নিজেও বুঝি না। মা ঘর থেকে হারকেল, আলো, টর্চলাইট, বাতি ইত্যাদি নিয়ে গিয়ে দেখে কি কলসির মুখ ব্যাকা হয়ে আরেক দিকে গিয়ে রয়েছে। যত পানি কলসের প্যাডের উপরে পরে মুখ দিয়ে ভেতরে ঢুকে না। সেই জন্য আমার দিকে তাকায় থাকতে হবে, তাহলে ওয়াজ ভেতরে ঢুকবে না, ওয়া তো বাইরে বাইরে দেখবো। ঠিক কিনা ভাইরা? নাম্বার 1, নাম্বার 2 আরেকটা ফায়দা হবে। হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে যতক্ষণ এক নজরে তাকায় থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। উলামায়ে কেরাম, এবং আমি যদি আলেম হয়ে থাকি সে বেনিফিট আপনারা পেয়ে যাবেন, আর যদি আমি মূর্খ হই তাহলে পাবেন না। কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, টেমপি, মন্ত্রী, মিনিস্টার এদের মুখের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়? বুঝেন তো ভালোই দেখা যায়।
আর বাংলাদেশের মন্ত্রী টন্ত্রীদের যে অবস্থা, এদের দিকে চাইলে তোয়া বইব। 5 লক্ষ টাকা দামের খাটের মধ্যে ঘুমাইতো, আমি নাম বলবো না, জরুরি অবস্থা চলছে। 5 লক্ষ টাকা দামের খাটের মধ্যে ঘুমাইতো বেটা, 24 ঘন্টা এয়ার কন্ডিশন, পায়খানা 4টির ভিতর এয়ার কন্ডিশন, কারণ গরমের মধ্যে পায়খানা বার হয় না। ওই লোকটা জেলখানার মধ্যে পাতলা কম্বল বিছিয়ে হইয়া গেছে। এবার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলা রাজারে তুই প্রজা সন্ধ্যা বেলা। ঠিক না বেশি? আমার সঙ্গে বলুন, এবার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। এবার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মানুষের সাথে সদ্ব্যবহার করবেন, মনে থাকবে? মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ কার বদদুয়া কখন লেগে যায় ঠিক নাই। বিশেষ করে গরিবদের সাথে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। গরিব তো, গরিবদেরকে তো মানুষ দেখতে পারে না। কারণ গরিবদের দোয়া তাড়াতাড়ি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা ছোট্ট গল্প বলে ফেলি 2 মিনিটে। আলিম ক্লাসে আরবি সাহিত্যের একটা বই পড়াইতো আগে, আল মুস্তাতার। আমাদের যুগে পড়াইতো কাইলবি, আমাদের যুগে কাইলবি। ইদানিং বোধ আল মুস্তাতার আলিম ক্লাসে পড়ায়, আরবি সাহিত্যের একটা কিতাব। একটি ঘটনা আরবিতে, আমি তার বাংলা করে দিচ্ছি। ঘটনাটা এই ধরনের: এক ধনী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে দরজা বন্ধ করে ভুনা গোশত আর রুটি খাবে, তখনই এক ভিক্ষু দরজার বাইরে এসে হাত মেরেছে, সারাদিন ধরে আমি কিছু খাই না, কিছু খাবার দেবে? আচ্ছা কোন বিবিরে লইয়া বইতে খাইতে, এই সময় যদি ভিক্ষুক হাত মারে মেজাজটা খারাপ হয় না? তো বলতেছে মাফ করো, মাফ করো। ভিক্ষুকদের মধ্যে দেখবেন কিছু বেহায় টাইপের ভিক্ষুক আছে, মাফ করো কইল আবার পায়। ঠিক না ভাইরা? ভিক্ষুক বলতেছে মাফ করো কমকে, সারাদিন ধরে খাই না, আপনারা ধনী মানুষ। ভিক্ষুক আবার জানালাটা পুষ্টি মারছে, যখন জানালাটা চাইয়ে দেয় অনেক রুগী সামনে ঘোষ, ডাক দিয়ে কই এত ঘোষ এত রুগী, এই তো বেটা খেয়েছে বাড়িওয়ালা। ভিক্ষুকের বাচ্চারে সাহস কত রে, তো দাঁড়াইছে আর কি। ভিক্ষুক চলে গেছে, কাজটা আল্লাহর কাছে ভালো লাগে না। আপনারা বলুন, আমি শুনবো, কোন ধনীকে গরিব বানাইতে আল্লাহর কত বছর সময় লাগে? উত্তরটা তো ঠিকই দিতে পারলেন। 1 সেকেন্ড তো কাজটা আল্লাহর কাছে ভালো লাগে নাই। কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে লোকটা গরিব হয়ে গেল। স্ত্রী আবার ধনীর মেয়ে। স্ত্রী কয়
হঠাৎ করে তুমি গরিব হয়ে গেলা, ভিক্ষুক রে তারা, তোমার সংসার করা সম্ভব না ভাই, তালাক দিয়ে দাও। এখন এবারেও চিন্তা করে দেখে ভাবছি ঝামেলা আর ভালো লাগে না, নিজের পেটই তো চালাইতে পারি না, দিছে তালাক দিয়ে বের করে। ইদানিং আমার এলাকায় একজন লোক নতুন ধনী হয়েছে, ওই ব্যক্তির আবার নতুন ধনীর সাথে বিয়ে হয়েছে। তো দ্বিতীয় স্বামীর লইয়া ভুনা গোস্ত আর রুটি খাইতে বইছে। এক ভিক্ষু দরজার বাইরে এসে ডাক দিতে, সারাদিন ধরে কিছু খাই না, কিছু খাবার দেবে? স্ত্রী স্বামীকে কয় কি করা যায়? স্বামী কয় কি করা যায়, স্ত্রীকে সামনে যা আছে সব দিয়ে দরকার হলে 2 দিন পরে সামনে। কারণ বেটি জানে আগের জামাই ভিক্ষুক, তারা ফকির হয়েছে। স্বামী কয় বিবি রে তুমি দিয়ে আসো নিয়া। স্ত্রী প্লেটে ভুনা গোস্ত আর খাবার দিয়ে দরজা খুলে দেখে এটা ভিক্ষুক না, এটা আগের স্বামী দাঁড়িয়ে আছে। ওই আগের স্বামীটা। বেচারি ভেতরে এসে বলে স্বামী পারলাম না ভিক্ষা দিতে, এটা তুমি ভিক্ষুক না, আমার আগের স্বামী, তুমি দিয়ে আসো গিয়া। দ্বিতীয় স্বামী প্লেটে রুটি খাবার দিয়ে গিয়া দেখে কি চিনে ফেলছে। স্ত্রী রেখা বিবি রে তুমি তোমার এই স্বামীর নিয়ে ভুনা গোস্ত রুটি খাচ্ছিলা, জানালার ফাঁক দিয়ে ফুসকি মেরেছিল যে ব্যক্তি, আল্লাহর কসম সেই লোক আমি নিজে ছিলাম। এবার ভাঙ্গে পার করে এই তো নদীর খেলা, মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি। যতগুলো ওয়াজ শোনে ততগুলো ওয়াজ মনে থাকে, মুনাজাত দিয়ে বিদায় করে দিলে ওয়াজ মনে থাকে রে ভাই, সবাই থাকে। দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, মনার সাহেব আজুর উপরে কাপড় তুললেন না, ফরজ তরক কবিরা গুনাহ হয়। মুনাজাত হইছে রাত 12টায়, প্রতিমধ্যে ছোট্ট খাল, দিনে নৌকো থাকে, রাত্রে থাকে না। নাতি কয় দাদা নৌকা নাই? নাই। এবার আত্মীয়ের বাড়িতে রাত কাটাই, সকালে নৌকো আসলে যাবো জানে। দাদা কয় আমি পানির নামতে থাকি, তুই আমার পিছে পিছে নামতে থাক। এবার নাতি করে দেখি তো কি কাম করে দাদায়। হঠাৎ করে দেখে দাদায় আস্তে আস্তে পানির মধ্যে নামে, লুঙ্গিটা খালি উপরের দিকে থাকে। হঠাৎ করে দাদায় লুঙ্গিটা খান ধরে চাইবে। নাতি এবার দাদা মাওলানা কইছে আজুর উপরে কাপড় তুললে বরফ তরক হয়, আপনি যে খান ধরেছে হয় তুই না হইতে আমি ওয়াজ শুনি, তোর বাপে না হইতে, তোর মায় না হইতে, আমি ব্রিটিশ পিরিয়ডের ওয়াজ শুনি, জীবনে ওয়াজ খালের হেফাতে এবার আমি না। হ্যাঁ মিয়া হাসেন কেন, ঠিক কিনা বলো? ওয়াজ তো নিতে হবে ঘর পর্যন্ত, আমল তো করতে হবে, ঠিক কিনা বলো? আজকে আমরা যা শুনবো আমলের উদ্দেশ্যে শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতেই হয়, না বললে মানুষকে মুসিবতের মধ্যে পড়ে যেতে হয়। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, আমার প্রতিটি কথাই বোঝার চেষ্টা করতে হবে, কারণ আমার ওয়াজের বয়স তো 42 বছর চলছে। কতদিন ধরে আমি কথা বলি, নিজের বয়স তো 70-এর উপরে হয়ে গেল। সুতরাং এত বছর ধরে যে লোকটা কথা বলে তার প্রতিটি কথাই বোঝা দরকার, ঠিক না? একটা কথা বুঝতে গিয়ে যাতে মিস ইউজ না হয়, একটা কথা আপনি গানে বাধা খাবেন না, পাশের লোকের সঙ্গে কথা বলবেন না। এখন তো আমি টিচার আর আপনারা, আমি স্টুডেন্ট, আমি শিক্ষক, আপনারা মনে কিছু নেন নাই তো?
আবার আপনি চেয়ারে আছেন, আমি পার্শ্বে বসলে আমি ছাত্র হব, আপনি শিক্ষক হবেন। ভালো রেজাল্ট করে কোন ছাত্ররা? যারা মনোযোগের সাথে লেকচার শোনে, ঠিক কিনা? টিচারের কথা শোনে, এরাই তো ভালো রেজাল্ট করে। আর যদি ক্লাসে বইয়া গুতাগুতি করে, জিরো পাবো, পরীক্ষায় ফেল করবে। সেই জন্য আমার দিকে তাকায় থাকবেন, প্রতিটি কথাই বোঝার চেষ্টা করবেন। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা খরিদ করতে, প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু দেখে বলে, কই যাও? গাদা কিনতে যাই। তো ইনশাল্লাহ বললে ক্ষতি কি? লোকটা উত্তর দিল, বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি কেন ইনশাল্লাহ বলবো? আবার আপনারা একসাথে বলবেন, বাজারে যদি গাদা থাকে, পকেটে যদি টাকা থাকে, ইনশাল্লাহ দরকার নাই। কিন্তু লোকটা তো বললো না, বাজার ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিতে গা, গাদা খরিদ করতে পারলো না, খালি হাতে বাড়ির দিকে যাচ্ছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার সাক্ষাৎ। বন্ধু দেখে বলি, কি হে, গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? আপনাকে জায়গা মতো ইনশাআল্লাহ বলতে হবে, সময় মতো ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কিনা? জোরে বলুন ভাইরা আমার। আমি আমার আলোচনা শুরু করছি, আপনারা বলেন ইনশাআল্লাহ। এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক বহু নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন। সবচাইতে দামি নবী ছিলেন মুহাম্মদুর। তার সাথে কোনো তুলনাই হয় না। মারহাবা বলে। আমাদের নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার। লিডারের দাম বেশি না কর্মীর দাম বেশি? সুতরাং আমার নবীর সাথে কোনো তুলনা হয় না। নবী মানুষ ঠিক, কিন্তু পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা দেয়া না যায়। যেরকম কি জায়েজ নাই। সব মানুষ কি এক মানুষ? এই যে খালেদা জিয়া, শেখ হাসিনা, এগো জ্বর হইলেও পেপারে উঠে, পাতলা পায়খানা করলে পেপারে উঠে। কালকে সকালে তিনি পাতলা পায়খানা করেছেন। কত খালেদা রাস্তাঘাটে মহিলা সুটকি হয়ে গেছে, কেউ জিগায় না, ঠিক কিনা বলো? তো সব মানুষই এক মানুষ। আমি কি মনে করতেছি এই মূর্খদের সামনে আমি ওয়াজ করতেছি, এটা মনে করতেছি? আমি জানি এখানে বড় বড় পণ্ডিত বসে থাকতে পারে, এটা আমার জানা আছে। সেই জন্য আমি সতর্কতার সাথেই তো কথা বলি। তাছাড়া ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ এরা বসে আছে, মারহাবা বলে। নবীর গায়ে জীবনের কোনোদিন একটা মশা বসে নাই। তো তুমিও মানুষ, নবীও মানুষ, তোমারে বোধহয় মশার সালামাল কি দেয়? এই কথা কেমনে বলো? নবী আমাদের মতো মানুষ। কোথায় যেন একবার আমার ওয়াজ ছিল, রাত্রে থাকতে হইছে। আমি বললাম মশারি কাটাই দাও, মশারি না। ওয়াজ করার আগে বক্তার যেই দাম থাকে, ওয়াজ হয়ে গেলে এই দাম আর থাকে না। আপনারা জানেন না তো, বক্তা তো অন্যায়। ওয়াজের আগে বক্তার যা পায় তাই পায়, 7 আপ, কোকা-কোলা, পান্তা, গরম পানি, ঠান্ডা পানি। ওয়াজের পরে যদি কি বাবাজি এক বদনা গরম পানি হইব, হুজুর টিউবওয়েলের পানি তো গরম। সেজন্য ওয়াজ করে আমি আর ওখানে থাকি না। আমি কোনদিন যেখানে ওয়াজ করি সেখানে থাকি না। দরকার হলে হোটেল ভাড়া করে থাকি, ওয়াজের বাইর থাকি না। কিন্তু ওই দিন আমাকে থাকতে হয়েছে ব্যাকওয়ার্ড প্লেস। বললাম মশারি কাটায় দাও, কেউ মশারি নাই। আমাকে কয়েল জ্বালায় দাও, কয়েল জ্বালাই দিচ্ছে, ডবল কয়েল।
মাথার দিক দিয়া পায়ের দিক দিয়া এই কয়েল শুদ্ধার মশায় আমার দায়িত্ব ধরছে। মিথ্যা আমি বলি না, মিথ্যা বলতে আমার আব্বা আমাকে নিষেধ করেছেন। আমি একজন পীরজাদা মানুষ। আমার আব্বা ছিলেন শারশিনার খলিফা, মাওলানা নিসার আহমদ সাহেবের খলিফা ছিলেন বাবা। আমার বাবা বলেছেন জীবনে মিথ্যার আশ্রয় নিস না, মিথ্যা কথা বলিস না, আমি বলিও না। আলহামদুলিল্লাহ বলুন। মশারি কইলাম কিরে মশা, আমি একটা বোম্বাস্টিক মার্কার বক্তা, এই 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম, এলাকার যখন মশারি নিয়ে আজকে লেগে মাফ করে দে। মশায় কয় মৌলবী সুযোগ পাইছি আজকে জনমের খাওয়া কামে। আমিও মানুষ, নবীও মানুষ। নবীর গায়ে জীবনে একটা মশা। মাছি নবীকে চিনে, মশা নবীকে চিনে, বৃক্ষ তরুলতা নবীকে চিনে, পাহাড় পর্বত আমার নবীকে চিনে। আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আসছে নবী পাক পথ দিয়ে বের হলে বলতেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলতেন কি গো নবীজি, কোন মানুষ নাই, কে আপনাকে সালাম দিল, কেন এবার সালামের জবাব দিয়ে যাচ্ছেন? নবী বলতেন সাহাবীরা রে, বৃক্ষ তরুলতা আমারে সালাম দেয়, পাহাড় পর্বত আমি নবীকে সালাম দেয়। নবীর পেশাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। তুমি পেশাব করে টেস্ট করে দাও, ওয়াজের 12টা বাজাই দিবা, ঠিক কিনা? হেসে হেসে উড়াই দিও না। চিন্তা করতে হবে কথা রাইট না আনরাইট, সত্য না মিথ্যা, এটা আগে চিন্তা করতে হবে। তবে হাসার জায়গা হাইছেন, কাদার জায়গা মতো হাসলেও সোয়াব হয়, জায়গা মতো কাঁদলেও। সিনেমা দেখতে গিয়া কাঁদলে সোয়াব হইব। টিভিতে নাটক দিয়া মগায় কামবে, মগার ঘরের মগা। হে মিয়া, জায়গা মতো কাইদো, জায়গা মতো আইদো। আল্লাহ বলছেন ফালিয়া দেখো কালিলা, কম হাইছো না, হাসা উড়াই দিতে। এখানে আলেম ওলামা আছে তো, আল্লাহ কইছে কম, একবার নিষেধ করে, একবারে নিষেধ করে। নবী মাঝে মধ্যে সাথীদেরকে আনন্দ দান করতেন। এভাবে বুখারী শরীফে আছে নবী একদিন গোটা কয়েক সাহাবীদের রেখে রাউন্ড করে বসে খেজুর খাচ্ছেন। খেজুর, হযরত আলী বাম কিনারে বসা, খেজুর খায় নবী ঠিক, কিন্তু বিচিগুলো হযরত আলীর সামনে জমা করে। হযরত আলী মনে মনে কয় খেজুর খায় নবী, বিচি দেয় মনে, বুঝছি এগুলি আমাকে ফেলে দিতে হবে। কিছুক্ষণ পরেই নবী পাক বললেন, উপস্থিত সাহাবীরা তোমরা বলতে পারো সবচেয়ে বেশি খেজুর কে খাইলো? সাহাবীরা কয় আল্লাহ জানে, নবী জানে। কেন? আপনাদের চোখ নাই, দেখতে পাচ্ছেন না কার সামনে বিচি বেশি। এই যে আপনারা যেমন হাসতেছেন, সাহাবীরাও তখন। তাহলে এই হাসিটা সাহাবীদের হাসির সঙ্গে মিলে গেল। সেই জন্য কইছিলাম জায়গা মতো আইসেন মিয়া। কেন দেখতে পাচ্ছেন না কার সামনে বিচি বেশি? যার সামনে বেশি বেশি, এই তো খাইছি বেশি। হযরত আলী তো বড় আলেম না, তিনি বড় পণ্ডিত তো। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হয়েছে আমার আম। উপস্থিত প্রশ্নের উত্তর তিনি চট করে দিতে পারতেন। তিনি একটা উত্তর দিয়ে দিলেন, উত্তর শোনার পরে নবী নিজেও হাসতেন। আপনারা হাসবেন না কেন? দেখছেন না কার সামনে বিচি বেশি, যার সামনে বিচি বেশি, এইতে বেশি খাইছে। হযরত আলী কয় কিছু লোক আছে বিচি সহ খেজুর খাইয়া না। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক মুস্কি
হেসে দিয়েছেন, মুক্তার দানার মধুর দাঁতগুলো বের হয়ে গেছে। হযরত আয়েশা বলেন, আমার স্বামী মাঝে মধ্যে হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো, তখন আমার মনে হতো পূর্ণিমার গোটা চাঁদটাই বোধহয় আমার স্বামীর মুখে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। আমি কি নবীর তারিফ করব? এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমি কি প্রশংসা করব আমার নবী? জায়গা মতো হাসলে সোয়াব হয়, জায়গা মতো কাঁদলেও। পেশাবের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। হাদিসের মধ্যে আছে একদিন নবী সফরে ছিলেন, মধ্যরাতে পেশাব করে বর্তনে রেখে দিয়েছেন নবী পাক। সফর সাথী রাসূলের সাহাবী মধ্যরাতে পানির তৃষ্ণা লাগলে, পানির পিপাসা লাগলে ঘুম থেকে জাগিয়া দেখে মস্ক ভর্তি পানি, বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার। সাহাবী সব পানি পান করে। প্রভাত হয়ে গেল, নবী পাক বলেন, রে সাহাবী, বর্তনে আমার পেশাব বাইরে কোথাও ফেলে দিয়ে আসো, যাও যাও। সাহাবী বল, কি বলো নবী? পেশাব না অন্য পানি না অন্য কিছু? আপনি বলতেছেন পেশাব, এটা পেশাব না পানি? নবী বলেন, আমার পেশাব। আমি তো আল্লাহর কসম, আমি কোনো পেশাবের দুর্গন্ধ পাই নাই। বললেন, এই কথা কি ওর কাছে করল না, গোপন রেখো। গোপন রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, ওই সাহাবী পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, দিন রাত 24 ঘন্টা ওনার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসত। পান করছে কি? বারো কি মিশক আম্বর। সুবহানাল্লাহ, মারহাবা কর। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর পায়খানা কেউ দেখে নাই, হাদিসের মধ্যে আছে। এগুলি সব বিশুদ্ধ আলোচনা, এইসব আলোচনার মধ্যে কোনো ভেজাল নাই। নবীর পায়খানা কেউ দেখে নাই। তো সাহাবীরা বলে, আমরা হেজাব করে দিতাম, পর্দা করে দিতাম। নবী ঢুকতেন পেশাব পায়খানা করার জন্য, নবী বের হয়ে আসলে আমরা পর্দা উঠাইতাম, গিয়া দেখতাম সেখানে পায়খানা নাই, কিছুই নাই। কি গো নবী? সাহাবীরা বলতেন, কি গো নবী, আপনি পায়খানা করেন না? নবী বললেন, করলাম তো। সে গিয়া দেখি না। নবী পাক বলেন, সাহাবীরা রে, আমি পায়খানা করলে জমিন সঙ্গে সঙ্গে আমার পায়খানা হজম করে নিয়ে যায়। শয়তান ধোঁকা দিব, এই বেটা আজকে যেভাবে স্টার্ট করছে রে, কবে শেষ করে কেন যাবে? বাড়ি আয়, একটা সিগারেট টান দিয়ে শরীরটা তাজা হইব না। শয়তান জানে কিছুক্ষণ পরে মাওলানা যখন হাজার হাজার মানুষ নিয়ে মুনাজাতে কাঁদতে থাকবে, এই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। একটা লোক এখান থেকে দাঁড়াবেন না, আউট হবেন না। আমার সাথে একসাথে মুনাজাত দিয়ে যেতে রাজি আছেন? দুরূদ যখন পাঠ করবেন আওয়াজ করে করে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী পাক বলেছেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরূদ শরীফ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরূদের আওয়াজ মদিনার রওজার ভেতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেয়। তেরে আওয়াজ হয় না কেন? আওয়াজ করে করে বলেন, আল্লাহুম্মা
কেমন লাগে নবী পাকের দুরূদ? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এখন। নবীদেরকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট করেছেন মুহাম্মদুর দুনিয়ার কোন নবীর মেহনতে দ্বীন মুকাম্মাল হয় নাই, দ্বীন কমপ্লিট হয় নাই। আমাদের নবীর প্রচেষ্টায় তার মেহনতে দ্বীন কমপ্লিট হয়েছে, দ্বীন পুরা হয়েছে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মারহাবা বলেন। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। মক্কাতে রাসূলের সবচেয়ে বড় শত্রু যে, তার নাম কি? জোরে বলুন। এবার আরেকটা প্রশ্নের উত্তর দিবেন। বর্তমান বিশ্বে পৃথিবীতে সব মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে কেমনে পারলেন উত্তরটা দিতে? জোরে বলুন কে? বুশটা মানুষ ভালো না। আমি এবারও কিছুদিন আগে বুশের দেশ থেকে আসলাম, এই তো মাস দুয়েক আগে আমি আমেরিকার থেকে আসলাম। এবার আমি পৃথিবীর বড় বড় 8টা দেশ ঘুরে আসলাম, আলহামদুলিল্লাহ। বুশ মানুষটা ভালো না, দেখতে বানরের মতো। একটা বানর এবং বুশকে পাশাপাশি বহাইছিলাম, কই থাকতেন না কোনটা বানর কোনটা বুশ। মারহাবা বলে। বুশ বাঁচতে পারবে না, টুডে ও টুমরো বুশের বিচার হবে। মারহাবা বলে। আমেরিকাতে ইসলামের পজিশন ভালো। বর্তমানে আমেরিকাতে মুসলমানদের সংখ্যা 1.5 কোটির কাছাকাছি। মারহাবা কোন মিয়া? মসজিদ কত বলবো, একবারে লেটেস্ট নিউজ যে খবরটা কদিন আগে নিয়ে আসছি, 12,000-এর কাছাকাছি হয়ে গেছে আমেরিকাতে মসজিদ। 12,000-এর কাছাকাছি মসজিদ, বহু মাদ্রাসাও হয়ে গেছে। ইসলাম তার গতিবেগে এগোচ্ছে তার মঞ্জিল মকসাদের দিকে। টুডে ও টুমরো, আজ হোক কাল হোক, গোটা জুড়ে একদিন ইসলামের বিজয় পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিভে যাবে। গ্রামে চাকরের কাজ করে এক লোক গেছে শহরে, রাত বাজে 12টা 12:30। সাহেব কয়ে বাতিটা নিবা তো, গ্রামের চাকর তো বাল্বের মধ্যে ফু দেয়। সাহেব কই ছিঁড়ে ফুলের আওয়াজাই করতে, স্যার গ্রাম দেশে 1 ফু দিয়ে 10-12টা নিবাইলে, এটা দিয়ে ফু দিলে আরো ভালো। সাহেব কয় গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ বেটা, এই এটা বিদ্যুৎ, এটা ইলেকট্রিসিটি, কিয়ামত পর্যন্ত বুয়াইলেও নিবে না। সুইচ স্টপ কর, সুইচ। বুশকে বলে দেন ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা নিবা দেব। ইসলাম এমন একটা চেরাগ বা আলো বা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। ইরাকের কয়েক হাজার মুসলমান মেরে ফেললে ইসলাম মরে যাবে? কথা বলতে পারেন না মরে যাবে নি? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি মুর্দাদের সামনে? ইরাকের কয়েক হাজার মুসলমান মেরে ফেললে ইসলাম মরে যাবে? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। আল্লাহ যদি দিতেন পাখা, আমার ছেলে আবু বকর আসার কথা ছিল, আসতে পারে নাই। তারপরে কমিটির পক্ষ থেকে সিরিয়াসলি আমাকে বলা হয়নি।
আমার ছেলে একজন শিল্পী মানুষ, এই যে গজলটা আমি এখন গাবো এটা আমারই স্বরচিত, তবে পুরাটা আমার এখন মনে নেই। আল্লাহ যদি দিতেন পাখা, আগামীতে পথঘাট বড় হলে আমি আরেকবার আসতে খুশি হবে? আমার ছেলেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ বলেন। আমি একটু গাইয়া শোনাই, আমার তো সে আগের গলা নাই, সেই জুয়ানকালের গলা কি আছে? আর এমন কোন রাত আসেনি আমি কথা বলি না, এমন কোন রাত আর আমারে কি আগে দেয়? আমারে আগে দিলে অন্য বক্তার ওয়াজ হবে, এর লেগে আমারে দেয় না, বসায় নাই। আমাকে সার্ভিস দিতে হয় গভীর রাত পর্যন্ত, সেই গলা কি আছে রে ভাই? তারপরে একটু গাইয়া শোনাই দিই। আল্লাহ যদি দিতেন পাখা, হরিয়া যাইতাম ইরাকে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে। আল্লাহ যদি দিতেন পাখা, মারহাবা বলেন। এবার আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, মক্কাতে রাসূলের সবচেয়ে বড় দুশমনের নাম কি? এই লোকটা আমার নবীরে দেখলেই ক্রিটিসাইজ করতো, আমার নবীরে দেখলেই ঠাট্টা করতো, বলতো কে কইছে তুমি নবী? আল্লাহ আমারই দেখলো না, আমি তার ভাষায় বলছি, আমার ভাষায় না। আমরা যদি এভাবে রাসূলকে কথা বলি ঈমান থাকবে? আমি তার ভাষায় বলছি, সে এভাবেই ক্রিটিসাইজ করতো, আল্লাহ আমারই দেখলো না, তুমি একটা মূর্খ মানুষ, তোমারই নবী বানাইতো। একসাথে বলবেন নবী কি মূর্খ? এনাটা সবাইকে বলতে হবে, তিনি কি মূর্খ? আমার নবী হবেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত, কারণ তিনি এমন একটা ইউনিভার্সিটির ছাত্র, যে ইউনিভার্সিটির শিক্ষক একজন ছাত্র, শিক্ষক আল্লাহ, ছাত্র হচ্ছেন মুহাম্মদুর। আমি কি আমার কথাগুলো বোঝাতে পারতেছি? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিটাগংয়ের লোকেরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ চলছে। আবার যখন সিলেট যাই, ওরা যখন দেশীয় ভাষায় কথা বলে, মনে হয় এটা আরেক ধরনের যুদ্ধ। অনেক বছর আগের কথা এটা। আমি সিলেট গেলাম, ওয়াজ করতে গেলাম, তো দুপুরের সময় একেবারে সকালে আমি চলে গিয়েছিলাম মর্নিং ফ্লাইটে, তো দুপুরে খাবার খেতে হয় না, তো তরকারি দিতে আমার সামনে, কিছু তরকারি ঝোলওয়ালা আর কিছু শুকনা। তো বাড়িওয়ালা তার আঞ্চলিক ভাষায় বলতেছে, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, পিতা খাইতা রে বা? আমি কই ভাই সব আমি গু খাই না। এবারে কি আমার গু খাইতে কইছিল? কইছে তরকারি শুকনা গুলাই আগে খাইবা না ভিজা গুলাই? এইটাই সিলেটের মাঠে এমনি হয়, শুকনা গু খাইতা না ভিজা গু, পিতা পিঠা আগে খাইতা ভিজা গু। আমার কথাবার্তা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বন্ধুগণ, কোন কথাটা বলতেছিলাম আগে? নবী হবেন পৃথিবীর সবচাইতে। 27 বছর ধরে আমি আমেরিকাতে যাই, এভরি ইয়ার, প্রতি বছর। আমি আমার জীবনে প্রথম যখন আমেরিকাতে গেলাম, নিউ ইয়র্কে একটা লাইব্রেরি আছে, বড় লাইব্রেরি দেখতে গেলাম, গিয়ে দেখি কি লাইব্রেরির পেছনে একটা চার্ট, পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা চলে গেছে এদের নামের একটা চার্ট। আমি দেখবো কত জোরে আপনারা মারহাবা বলতে পারেন। রেডি? রেডি থাকেন, এখন না? রেডি থাকবেন? রেডি? আমার কথা শেষ হবে, মারহাবাটা বলে দিবেন, নবী খুশি হবে। গিয়ে দেখি কি একের প্রথম নামটাই নবীর নাম। হাবিবুর রহমান সাহেব, মীর মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মারহাবা বলেন।
এবার বলেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। আমেরিকার মতো দেশ, আমার নবী যদি মূর্খ হতেন, আমেরিকার লোকেরা সিরিয়াল নম্বর 1-এ দি ফার্স্ট টাইম দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলেছে নবী মূর্খ? যে বলতেছে এই মূর্খ, ঠিক কিনা বলে? মূর্খের বাপ, মূর্খের পিতা, নিজেও মূর্খ। মূর্খ হলে কি হবো? সেগুন সেগুন বুদ্ধি এ লোকটা ছিল। গ্রাম অঞ্চলে দেখবেন কিছু লোক মূর্খ, কিন্তু পুরা গ্রামটারে হেফাজ লাগাইতেছে। চেয়ারম্যান সুদ্ধা ডরের ঠেলায় হেরে সালামাল কি ইমামেও দেয়, দিয়া লাইন এলে ইমামতি ঠিক তো না। আমাদের ছিল এই কোয়ালিটির মানুষ, এই ধরনের মানুষ। এদিকে তাকান, একদিন হাতের মুষ্টির ভিতরে একটা পাথর এইভাবে করে ধরে এনে আবু জেহেল বলতেছে, ঠিক আছে তুমি যদি নবী হয়ে থাকো বলো তো হাতের ভেতরে কি? দিনের নামে বললেন রে আবু জেহেল, তোর হাতের ভেতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী। আবু জেহেলকে প্রশ্ন করি কি আর উত্তর দেয়? সঙ্গে সঙ্গে মুষ্টির ভেতরের পাথর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয় পাথরের জাদু করছে, কারণ আল্লাহ এর কপালে লেখে নাই তো ইসলাম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। দেখতে পায় না, এরা দেখে না, এরা ওয়ালের মাঝখানে পড়ে। এদের অন্তরে আমি মোহর বেড়ে তালা মেরে ছেড়ে দিয়েছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক, রাত 12টা হয়ে গেল, একটানা 2 ঘন্টা আমি বলছিলাম বসে থাকতে, তারা বসে থাকতে, বলছিলাম চুপ থাকতে, বলছি কিছু ডোনেশন করতে, তাও করছে, বলছি তওবা করতে, তাও করছে। এরা আমার সব কথা রাখছে। এখন তুমি আমার একটা কথা রাখবা। আমি ভাইদের নিয়ে মুনাজাত দিচ্ছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তুমি মাফ না করলে কে করবে? তুমি ক্ষমা না করলে কে করবে? বহু গুনাহ করে ফেলেছি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। গুনাহ বেশি, নেক কম। কিয়ামতের দিন আমাদের গলায় আগুনে বেড়ি লাগাইও না, দুজকের মধ্যে ফেলে দিও না। আল্লাহ পাক, জীবনের কিছুই যদি কবুল না হয়, আজকের প্রোগ্রামের খাতিরে তুমি যদি আমাদের মাফ করে দাও, আর বেহেশতের ভেতরে যদি জায়গা না হয়, বারান্দার মধ্যে একটু জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ পাক, আমি এই গ্রাম তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা। পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা আল্লাহ। আল্লাহ পাক, কবরস্থান পাশে হাজার হাজার মানুষ কবরে পড়ে আছে। আজকে ঈদের মতো তারা খুশি, ওলামায়ে কেরাম আসবে, হাজার হাজার নরনারী আসবে, ওয়াজ হবে, আমাদের জন্য দোয়া করবে। হাদিস শরীফে আসছে, কোন কবরস্থানের কিনার দিয়ে যদি জীবিত মানুষ হেঁটে হেঁটে যায়, এদের পায়ের শব্দ কবরের মুর্দারা শুনতে পায়, তখনই তারা ডাক দেয়,
কবর থেকে ডাক দে, একটু দাঁড়াইবা কবরের পাশে, একবার আলহামদু পাঠ করবা, 3 বার কুল আল্লাহ পাঠ করবা, একটু কবরের দ্বারে দাঁড়াবে রে। কবরে এসে জানতে পারলাম তোমরা দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে। হাদিসের মধ্যে আসছে নিজের ছেলে মেয়ে পিতা মাতার কবরের ধার দিয়ে যখন হেঁটে যায়, মা আর বাপ কবর থেকে কান্দে আর বলে, ছেলেরে লক্ষ লক্ষ টাকার বিষয় সম্পদ দিয়ে আসলাম, ছেলেরে কবরের কিনার দিয়ে যাস, একটু দাঁড়াইতে মন চায় না, দাঁড়াবি রে কবরের দ্বারে, একটু দোয়া করবি, তুই দোয়া করলে কবর রাজার মা হয়ে যাবে রে পোড়া। হায় হায় হায়, বলে কি এটা? আল্লাহ গো, ও আল্লাহ, মারে বাবারে তুমি এখনই মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তুমি সব মাফ করে দাও। আল্লাহ রে, একদিন আমরাও তো এইভাবে কবরের বাসিন্দা হয়ে যাব। না জানি রে আজকে রাত্রে, না জানি রে কালকে সময় কবরের বাসিন্দা হয়ে যা। কেমনে কেমনে থাকবো রে ঘুর অন্ধকার কবরে। খেতা নাই, বারিশ নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ছেলে নাই, মেয়ে নাই, বছরের পরে বছর এই কবরে কেমনে থাকবো আল্লাহ, কেমনে থাকবো রে আল্লাহ গো, কেন জানি আমাদের চোখে পানি নামে না। তুমি বলেছ গুনার কথা মনে করে কার, আমি তোকে মাফ করে দিব। হে আল্লাহ, মাসুম ছেলে মেয়েরা বসে আছে, মাদ্রাসা তালিবুল ইলম, স্কুল কলেজের ছাত্র, মুরব্বী, উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, বলার আওয়াজকে তুমি আরো চমৎকার করে দাও। সদঘাটের বালা মুসিবতে ইবাদত কইরো। অনেকে অসুস্থ, অনেকে বেকার, অনেকে পরীক্ষার্থী, আমার মা বোনেরা যারা হাত তুলেছে এদেরকে ফাতেমার চরিত্র দিয়ে দাও। আগামীতে এই প্রোগ্রাম বিশাল আকারে আবার কবুল করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.